ক্যামেরাতে করি না। হ্যালো বন্ধুরা, আমি এখানে 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ভুলে না জানেন ক্যামেরা কিন্তু অন করতে পারিনি, দেওয়ার সময় মনে করছি ক্যামেরা খোলা আছে, ওপেন আছে, কিন্তু দেখি নাই। সবাই সাথেই থাকুন। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইটা দেখেন, অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে তেলটা উপরে উঠে আসে। অনেক সময় কিন্তু মনে হয় যে ক্যামেরা না অন করে রাখছি, মাঝে মাঝে না ভুলে যাই ক্যামেরাও অন করার কথা। এই যে কী যে অবস্থা, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি একটু লাউ দিয়ে আমি একটা সুন্দর মাছের ঝোল করব। সবাই আমার সাথেই থাকুন। বন্ধুরা, এই যে আমার লাউ তরকারিটা আমি সুন্দর করে একেবারে কষিয়ে নিচ্ছি, সবাই আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখেন একেবারে লাউ তরকারিটাকে দারুণ একটা মশলাপাতি দিয়ে একেবারে একটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরকম করে আপনারা কষাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পানি, 1 চামচ বলছি 1 মগ পানি। আজকে আমার মনটা কোথায় রে ভাই, বুঝতে পারি না। আরও 1 কাপ পানি। মাঝে মাঝে কিন্তু মন এলোমেলো হয়ে যায়, তখন কিন্তু উল্টোপাল্টা বলা শুরু করে, ব্রেন কাজ করে না। এই যে দিয়ে দিলাম পানি, এখন একটু ঢেকে দিব। আর একটু পানি দিয়ে দিব যাতে লাউটা একেবারে নরম হয়ে যায়। এই যে এখন একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কই মাছ দিয়ে লাউ তরকারি। অনেক একটা টেস্টি একটা সবজি রান্না করছি। এই যে দেখেন দিয়ে দিচ্ছি, সুন্দর করে এরকম দিয়ে দেবেন। কই মাছটাই কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আমি এই পাশ একটু উল্টে দেবো, আস্তে করে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। কিন্তু সুন্দর করে এক হাত দিয়ে ক্যামেরা ধরে কাজ করতে যে অনেক কষ্ট। আজ এই পাশটা একটু উল্টে দিচ্ছি, এই পাশটা উল্টে দিচ্ছি, এটা উল্টে দিচ্ছি। এই যে দেখেন খুব সুন্দর করে এখন একটু ডেকে দেব। তারপর দারুণভাবে সিদ্ধ হয়ে গেলে লাউটা তারপর আমি নামিয়ে নেব। লাউয়ের ঝোল কই মাছের দিয়ে রান্না করলে এত মজা লাগে, টেস্টি। এই যে দিয়ে দিলাম ঢাকনা। এই যে আমার তৈরি হয়ে গিয়েছে একদম লাউ দিয়ে কই মাছের একটা দারুণ স্বাদের ঝোল। এই যে দেখেন, একটু পরে আমি নামিয়ে নিব। অবশ্য আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছি সুন্দর করে। আমার মাছটা হয়ে গিয়েছে। আমি একটু নামানোর আগে অবশ্যই ভাজা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। এই যে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। আমি আপনার কমেন্ট ধরে অবশ্যই আপনার পরিবারে চলে যাব। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন। এই যে দেখেন লাউটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গিয়েছে। দেখেন কালারটা কি সুন্দর এসেছে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।